ক্রমাগত বাড়তে থাকা বিদ্যুতের বিলের খরচ কমাতে এবার বিকল্প হিসেবে সৌর বিদ্যুৎ দিয়ে পঞ্চায়েত সমিতি চালানোর উদ্যোগ নিল শান্তিপুর পঞ্চায়েত সমিতি। আর তারই অঙ্গ হিসেবে পঞ্চায়েত সমিতির ছাদে বসানো হলো সোলার প্যানেল। সূত্রের খবর, শান্তিপুর পঞ্চায়েত সমিতির অফিসের ছাদে সম্প্রতি টেন্ডার করে সৌর বিদ্যুতের জন্য সোলার প্যানেল বসানোর কাজ শুরু করে প্রশাসন। 2024-25 অর্থবর্ষের বরাদ্দ টাকায় পঞ্চায়েত সমিতির ছাদে প্রায় 46টি সোলার প্যানেল বসানোর কাজ শুরু হয়, যা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। আর ওই 46টি সোলার প্যানেল দিয়ে মোট 25 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে, যা দিয়ে একদিকে যেরকম গোটা ব্লক অফিসের সমস্ত সরঞ্জাম চালানো সম্ভব হবে, তেমনি উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে অর্থও রোজগার হবে। পঞ্চায়েত সমিতির আশা, খুব শিগগিরই সৌর বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব হবে। সোমবার এই প্রসঙ্গে আনুমানিক বিকেল 3টে নাগাদ শান্তিপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের জানানো হয় যে শান্তিপুর পঞ্চায়েত সমিতির 2024-25 15 ফিনান্স কমিশনের 2024-25 অর্থবর্ষের যে টাকা, সেখানে আমরা প্ল্যান ধরেছিলাম যে একটা 25 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সোলার ইউনিট আমরা বসাবো, সোলার মডিউল বসাবো। এখানে 46খানা সোলার মডিউল রয়েছে, প্রতিটাতে 545 কিলোওয়াট করে। আপনার টোটালে এসে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 25 কেবি আমাদের হবে, 545 ওয়াট করে। যদি আপনি 46খানা আমরা বসিয়েছিলাম মডিউল, এবং মোনোক্রিস্টালাইন, এটা মোনোক্রিস্টালাইন ইয়েতে। এবং আমরা নেট মিটারের জন্য অলরেডি এসিডিসিএলের সঙ্গে কথা বলেছি। এসিডিসিএল আমাদের কোটেশন দিলে আমরা কোটেশন পেমেন্ট করে দেবো এবং সঙ্গে সঙ্গে করে দেবো। তখন আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। এইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই যেটা হবে, আমাদের অফিসের যে মূল ভবনের যে বিদ্যুৎটা, সেটা পুরোটাই আমরা সোলার দিয়ে চালাতে পারবো। এবং যেহেতু শনি আর রবিবার দিন অফিস বন্ধ থাকে, তার যে পুরো বিদ্যুৎটা, সোলার বিদ্যুৎটা, সেটা আমরা অন গ্রিডে আবার এসিডিসিএলকে ফিরিয়ে দেবো। এসিডিসিএল সেটা দিয়ে আমাদের পাশে এলাকার যে আশেপাশের যে সাধারণ মানুষ, তাদের ইলেকট্রিকের জন্য দিতে পারবেন। এবং তার ভিত্তিতে যেটুকু টাকা আমাদের বিক্রি করবো আমরা ইলেকট্রিক, সেটা আমাদের ইলেকট্রিক বিল থেকে অ্যাডজাস্ট করা হবে। এটা আমাদের মূল যে আমরা অফিসের ভিতরে যে ইলেকট্রিসিটি আমাদের পড়ে, সেটা আমরা পুরোটাই সোলার দিয়ে করার জন্য দৃষ্টিভঙ্গি নিয়েছি। এবং এর পরবর্তীকালে আমরা পরের ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ হিসেবে আমরা পরবর্তী যে বিল্ডিংগুলো আছে সেখানেও আমরা সোলার করে চালাবো। এটি কবে থেকে চালু হচ্ছে? এটা এসিডিসিএল আমাদের কোটেশন দিলে পরেই, কোটেশনের অ্যামাউন্ট আমরা ধরা আছে আমাদের বিয়েতে, কোটেশন অ্যামাউন্ট পেমেন্ট করেই আমরা কাজ শুরু করব। কতদিনের মতো হতে পারে বলে মনে করছি? এটা ওরা আমাদের কাছ থেকে দিন 10 সময় চেয়েছে মিটারের জন্য। আমরা ওদেরকে অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব কর। তখন আমাদের ইউনিট রেডি, আমাদের পাওয়ার জেনারেশন হচ্ছে। কারণ এখান থেকে যে ডিসি বিদ্যুৎটা তৈরি হবে, সেটাকে আমরা এসিতে কনভার্ট করে আমরা চালানোর জন্য একদম রেডি। আমাদের মিটার রেডি, ওদের শুধুমাত্র নেট মিটার, যেটা এসিডিসিএল এর সঙ্গে আমাদের মৌ স্বাক্ষরের যে ব্যাপার আছে, সেটা সম্পন্ন হলে পরেই আমরা এটাকে। কত টাকার ব্যয় এটা মোটামুটি? এটা দেখুন, এটা টেন্ডার ভ্যালু হচ্ছে 15,62,000 টাকা, কিন্তু যেহেতু 31% লেস পড়েছে, বা 10,62,000 টাকায় এই কাজটা আমরা কমপ্লিট করতে পারবো। কলকাতার একটি কোম্পানি এই কাজটি করেছে এবং যথেষ্ট কম টাকাতে আমরা এই কাজটা সরকারিভাবে আমরা করতে পারছি। 10,62,000 টাকায় এই কাজটা কমপ্লিট হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম দেবজ্যোতি দে, জুনিয়র ইঞ্জিনিয়ার, শান্তিপুর ব্লক। আমাদের বহুদিনের আশা যে এই শান্তিপুর পঞ্চায়েত সমিতি আমরা সোলার লাইট দিয়ে পুরো অফিসটাকে আমরা চালাবো। এখানে 25 কেজি বিদ্যুৎ উৎপাদন হবে, সেই সোলার প্যানেলগুলো বসানো হয়েছে। আমাদের এখনও মিটারটা আসেনি, যে মিটারের সাহায্যে যে ডিস্ট্রিবিউট হবে সেটা এখনও আসেনি। তবে 2-1 দিনের মধ্যে আমাদের ওই কানেকশনটা কানেকশনটা দেওয়া হয়ে যাবে। তারপরে আমাদের এখানকার প্রক্রিয়া শেষ হবে। তবে এতে অফিসের প্রচুর সাশ্রয় হবে এবং উদ্বৃত্ত ইলেকট্রিক আমরা বিক্রিও করতে পারবো। এবার আমি যেটা চাইছি যে প্রত্যেকটা অফিস আদালত সবাই যেন এই প্যানেল বসিয়ে এই সাশ্রয়টুকুনি যেন করে। একটা দিন এমন সময় আসবে যে আমরা ইলেকট্রিক আমরা পাবো না। এইটা করলে পরে ওই সম্পদটাকে বাঁচিয়ে, এই সম্পদ যদি সৌরশক্তিকে ব্যবহার করে আমরা চলতে পারি, তাহলে আগামী দিনে আমাদের চলার পথ খুব ভালো হবে। এটা কি শুধু বিডিও অফিসে ব্যবহার করার জন্য, নাকি না বাইরেও কোনো রকম? না, আমরা বিডিও অফিসের ব্যবহার করব এবং উদ্বৃত্ত যে কারেন্টটা থাকবে সেটা আমরা ইলেকট্রিক সাপ্লাইকে দিয়ে দেবো। আপনার নাম, পরিচয়? আমার নাম নৃপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি।